টি-20 বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেট হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ। তার কাছ থেকে জানবো বাংলাদেশ জয়ের সেখানকার উচ্ছ্বাসের খবর। স্বপন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, টালমাটাল এক অবস্থা ছিল বাংলাদেশ দলের, সেখান থেকে এই বিজয়। ছাত্রছাত্রীরা শুনেছি বিজয় উৎসব করছে, সেই উৎসবের খবরই জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আকাশ। আপনি যেমনটি বলছিলেন যে টালমাটাল ছিল বাংলাদেশ দল, সেটি থেকে কিন্তু আজকে কিছুক্ষণ আগে দলটি বেরিয়ে এসেছে। অর্থাৎ শ্রীলঙ্কার সাথে ব্যাপক একটি খেলার মধ্য দিয়ে কিন্তু 2 উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ, যেটি কিছুক্ষণ আগেই ঘটেছে যুক্তরাষ্ট্রের ডালাচে। সেখানে কিন্তু বাংলাদেশ দারুণ খেলেছে, যদিও সহজ টার্গেট ছিল, সেই টার্গেট থেকে কিন্তু দারুণভাবে জয় পেয়েছে বাংলাদেশ। টিএসসিতে এই জয় উল্লাস করতে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে কিছুক্ষণ আগে ছিলেন। খেলা শেষ হওয়ার পরে তারা বিজয়ের যে উল্লাস সেটি উদযাপন করেছেন এই টিএসসির এই কেন্দ্র থেকে। এখন আসলে সেরকম সংখ্যক মানুষ নেই, তবে যারা ছিলেন, যারা এখন আছেন, তাদের সঙ্গে আমি একজনের সাথে আপনাকে একটু কথা বলে দিতে চাই। বাংলাদেশের প্রথম ম্যাচ কেমন লাগছে আপনার কাছে? প্রথম ম্যাচে জয় ছিল, জয় পেল বাংলাদেশ, যেটি আসলে সাধারণ মানুষের মনে একটা শঙ্কা ছিল যে কি হবে না হবে, শ্রীলঙ্কার সাথে এত সহজ টার্গেটেও প্রথম দিকে খেলতে একটু ঝামেলা হয়েছিল। কি মনে হচ্ছে বাংলাদেশের এই জয় নিয়ে? বাংলাদেশে প্রথম ম্যাচ বিশ্বকাপে জয় পেয়েছে, এই জন্য আমরা সবাই আনন্দিত। আমরা সবাই চেয়েছি বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা জিতুক, কারণ বাংলাদেশের দীর্ঘদিন ধরে একটু অফ ফর্মে ছিল, তারা জিততে পারতেছিল না। সবাই বিভিন্নভাবে কথা বলতেছিল। বাংলাদেশ বিশ্বকাপে তেমন একটা ভালোও খেলতেছিল না, এর আগের বিশ্বকাপে ভালো খেলেনি। এবার আমাদের চাওয়া ছিল প্রথম ম্যাচটা আমরা যদি শ্রীলঙ্কার সাথে জিততে পারি, ইনশাল্লাহ আমাদের কনফিডেন্সের যে ঘাটতিটা ছিল ওইটা থেকে আমরা বেরিয়ে আসবো, আমাদের কনফিডেন্স লেভেল হাই হবে, পরবর্তী ম্যাচগুলো আরও ভালো খেলবো। আজকে কষ্টার্জিত জয় হয়েছে ঠিকই, কিন্তু এটা থেকে আমাদের কনফিডেন্স লেভেল অনেক হাই হয়েছে। আশা করব পরবর্তী ম্যাচগুলো বাংলাদেশ এর ধারাবাহিকতা রেখে আরও ভালো খেলা উপহার দিবে। এবং আমাদের যে আবেগ, ক্রিকেট একটা কিন্তু আমাদের আবেগ, এই ক্রিকেট দিয়ে অনেক বিশ্ব আমাদেরকে চিনে। আমরা চাই দর্শকের এই আবেগে তারা আরও উদ্বেলিত করুক, দর্শকরা আনন্দ দিক এবং সারা দেশের মানুষকে একত্রিত করুক, এবং চাই যে বাংলাদেশ মিনিমাম সেমিফাইনাল পর্যন্ত খেলুক। এই দোয়া এবং শুভকামনা বাংলাদেশের জন্য। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন আকাশ, যে বাংলাদেশের মানুষের যে আবেগ, 17 কোটি মানুষের কিন্তু আবেগ এই ক্রিকেটকে নিয়ে। যদিও বাংলাদেশ বেশ কিছুদিন ধরেই অফ ফর্মে ছিল, যেটি দর্শকরা বলছেন, আজকের জয়ে কিন্তু কনফিডেন্স লেভেল অনেকটাই বেড়েছে এবং ভবিষ্যতে পরবর্তী ম্যাচে কিন্তু আরও ভালো করবে এই প্রত্যাশা সাধারণ মানুষের এবং এখানে খেলা দেখা যারা দেখছেন তাদেরও, বিশেষ করে যারা খেলা দেখছেন তাদের। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশের এই জয়ে সাধারণ মানুষ যেটি বলছেন যে কনফিডেন্স লেভেল বাড়বে, খেলার প্রতি মনোযোগ বাড়বে, সেই সাথে দর্শকরাও খেলা দেখার প্রতি যে আগ্রহ সেটিও কিন্তু বাড়বে। তো সর্বশেষ এই বলতে হয় যে উচ্ছ্বাস প্রকাশ করছেন মানুষের মধ্যে একটা আবেগ, যেটি ভবিষ্যতে ভালো খেলার জন্য এটি আরও ভালোভাবে কাজ করবে, এমনটাই প্রত্যাশা। তো এই ছিল আকাশ আমার কাছে এই বাংলাদেশ জয়ের এই টিএসসি থেকে ছাত্রছাত্রী এবং দর্শকদের উচ্ছ্বাসের সর্বশেষ